প্রচণ্ড গরম। আমি শাটার একটু খোলা রেখেছি, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আবার বেশি খুললে একদমই রোদ চলে আসে, যে রোদ আসতেছে, তাই এতটুকু খোলা রাখবো। তা না হলে ঘর তো একদম পুরো অন্ধকার হয়ে যায়। দিনের বেলা ঘর অন্ধকার ভালো লাগে না, রোদের জন্য শাটার লাগিয়ে রাখতে হয়। তারপরে জানালা এই পাশে এতটুকু খোলা আছে, আর পর্দাটা চাপিয়ে রেখেছি, কিছুটা গ্যাপ আছে এখানে। এটা না রাখলে বাসার মধ্যে আলো আসবে না, অন্ধকার রুম। এই যে দেখছেন কি পরিমাণ অন্ধকার হয়ে আছে। আমার বাসায় কিন্তু অনেক অন্ধকার। আর এই যে আমার প্রিয় ফ্যানের বাতাস খাচ্ছি। আর হলো একটা পরিমণির এটা নাটক, সম্ভবত পরিমণি আছে, আর ABM সুমন লাভ স্টোরিজ, সেটা দেখবো। আসলে বাসায় টিভি থাকলেও কেন জানি টিভি দেখা হয় না। নেটফ্লিক্স মাঝে মাঝে দেখি, বিভিন্ন মুভি দেখি, হীরামন্দি, তারপরে আরও কয়েকটা অ্যানিমেশন মুভি আছে, সেগুলো দেখি। কিন্তু সব সময় একেবারে কন্টিনিউ যেটা ল্যাপটপ সামনে থাকে, ল্যাপটপেই নাটক, তারপরে ল্যাপটপেই গান শুনি, নাটক দেখি। আবার কিছু কিছু বঙ্গতে কিছু কিছু মুভি চলে আসে, সেই মুভিগুলো দেখি। পরিমণি খুব ভালো একটা সিনেমা রিলিজ পেয়েছে পরিমণির, সেই সিনেমাটা দেখেছি, ভালোই লেগেছে। পরিমণি তো অনেক মুটিয়ে গিয়েছিল, তারপরে এখন আবার অনেক শুকিয়েছে, তাকে দেখতে বেশ ভালো লাগে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যখন আমরা দেখি, বিদেশে যারা আছি, ল্যাপটপ বলে না, টিভি আসলে বিদেশে যারা আছে তাদের কারোরই দেখা হয় না। সবারই শনি রবিবার ছুটির দিন। এই ছুটির দিনে ঘরের কাজ, বাইরে তো সারা সপ্তাহ কাজ করেই, ঘরের কাজ করতে করতেই তাদের সপ্তাহ চলে যায়। যাই হোক, মোবাইলটা সামনে থাকলে তখন কিছু না কিছু দেখা হয়, এই আর কি। আর রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটা হলো ইটালির ঘটনাটা। ইটালিতে এক প্রবাসী, তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তার 3 ছেলে মেয়ে, সম্ভবত 3 ছেলে মেয়ে অথবা 3 ছেলে মেয়ে এরকম। তো হাজব্যান্ড ওয়াইফ এবং তার 5 বছরের কন্যা সন্তানকে বাংলাদেশি এক লোক হত্যা করেছে। কারণ ওই মহিলাটার আগের পরকীয়া সম্পর্ক ছিল। আমি বুঝলাম না, পরকীয়া সম্পর্ক বিদেশে কাজ করতে করতে, রান্না করতে করতে, তারপরে যাদের বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা সামলাইতে সামলাইতে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পড়াশোনা করানো, তারপরে এইগুলো করে। আর যাদের বাচ্চা নাই, এদেরও তো বাচ্চা থাকলেই যে সবসময় ব্যস্ত থাকবে তা না, বেশি ব্যস্ত। বাচ্চা না থাকলেও কম ব্যস্ত, তার মধ্যেও দিনটা চলে যায়। জার্মান ভাষা যে একটা কঠিন ভাষা, আর ইটালিতেও ইটালিয়ান ভাষা আছে। তারপরে রান্না বান্না করা, এই 3 সন্তানের জন্য এক এক টেক কেয়ার করা তাদেরকে, তার হাজব্যান্ড বাসায় আসে, তার হাজব্যান্ডকে টেক কেয়ার করা, সব কিছু মিলিয়ে সময় পায় কিভাবে? আর যেই মহিলার কিনা 18 বছর বয়সের একটা ছেলে সন্তান আছে, তো ওই মহিলার বয়স কত হবে? 40-45 এরকম হবে। তো সেই মহিলার বয়স এখানে দিয়েছে কত জানি, দেখলাম। যাই হোক, ধরে নিয়ে এরকমই বয়স, 18 বছরের একটা ছেলে আছে। ছেলে কয়দিন পরে বিয়ের উপযুক্ত ছেলে। তাহলে এই ছেলের মা পরকীয়া, সেটা কি ভাবা যায় কখনো? সেটা কি আদৌ কখনো ভাবা যায়? কিভাবে সম্ভব? আমি এগুলো আসলে বুঝি না। যেই মহিলার কিনা 3টা সন্তান আছে, যেই মহিলার সংসার আছে, সেই মহিলা তো সবচাইতে ব্যস্ততম দিন তার পার করার কথা। সেই মহিলা আবার পরকীয়া সম্পর্ক, সেই সেই বিয়ের আগে সেই যে প্রেম করতো, সেইখানের ছেলের সাথে যোগাযোগ কইরা, তারপর আবার তার সাথে সেই 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 লোকও নাকি আবার লন্ডনে গেছিল, তারও নাকি ওয়াইফ আছে, তারও সংসার আছে। দুইজনেরই সংসার, ছেলেরও সংসার আছে, পুরুষেরও সংসার আছে,
আবার নারীটিরও একটা সংসার আছে, পুরুষেরও একটা সন্তান আছে, নারীটিরও সন্তান, স্বামী, সব কিছু আছে। তারপরেও আবার হাজব্যান্ডের অগোচরে সেই স্ত্রী মহিলাটি সেই অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। আগের সেই বিয়ের আগে যেটা করতো, সম্পর্ক রেখেছিল, সেই সম্পর্কর জের ধরেই হত্যা হলো 3 জন, একটা 5 বছরের কন্যা শিশু আর হাজব্যান্ড ওয়াইফ। আমি হতবাক হয়ে গেলাম। বিদেশে আসলে জানেন কতটা কষ্ট হয়। ইমিগ্রেশনে যখন পাসপোর্টটা চেক করে যে আপনার পাসপোর্টটা দেন, তখন বাংলাদেশিদেরকে কি নিকৃষ্ট চোখে দেখে, কিছু বলে না, কারণ তারা অনেক ভদ্র এবং অনেক পোলাইট, কিন্তু তারা না, আপাতত সাহায্য লাগবে না, থ্যাংক ইউ। এই জানলাটা খুলে দিতে পারো, সেটা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমিও যদিও একটু পরে মাছ ভাজার সময় পুরোটাই খুলে দিব। দেখছো পিচ্চিগুলো কিভাবে কথা বলতেছে বাইরে? Thank you. Now you can go. বেগুন মাখিয়ে রেখেছি লবণ এবং হলুদ দিয়ে। বেগুন ভর্তা করব আজকে। বেগুন ভর্তাটা একটু স্পেশাল, একটু ডিফারেন্ট টাইপের ভর্তা হবে। সবসময় তো একই রকমের বেগুন ভর্তা ভালো লাগে না, তাই আমি বেগুন ভর্তায় ভ্যারিয়েশন নিয়ে এসেছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। করলা ভাজি হয়ে গিয়েছে, টমেটো টক হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গেছে, আর হচ্ছে বেগুন এবং মাছটা ভালো করে ভেজে, শুকনা মরিচ ভেজেছি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে ভালোভাবে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ডলে রেখে দিব। আর এখানে মাছ এবং বেগুনটা ম্যাশ করে তার সাথে মিশিয়ে ভর্তাটা হয়ে যাবে। আমি কাঁচামরিচও দিয়েছি এবং রসুনও দিয়েছি ফ্লেভারের জন্য। বেগুনের সাথে ভাজবো ভালোভাবে। এই তো আমার রান্নাবান্না এভাবেই হয়ে গিয়েছে আজকে। খুব সহজ রান্না, সবাই এভাবে বেগুন ভর্তা খাবেন, ভালো লাগবে।